গুড মর্নিং বন্ধুরা, উঠে পড়েছি। সকাল সকাল চা করলাম। সকাল নয়, অনেকটা দেরি হয়ে গেছে, 8:45। আমরা একটু সকালে বেরোবো অন্য যাত্রায়, তো সেই জন্য আপাতত এখন চাটা করলাম। চা করে এখন চাটা খাওয়া হবে, তারপরে দেখা যাক কতদূর কি এগোনো যায়, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর তুফান আজকে আছে, মানে কালকে রাতে ছিল, এখনও বর্তমান আছে, কিন্তু এখন সবাই ঘুম থেকে উঠেছে তো, তাই আর ক্যামেরাটা ঘোরাচ্ছি না। দুজনেই আছে এখানে। চলো, এইকে দেখো শুয়ে শুয়ে এরকম খাচ্ছে চাঁদা। দাদা না উঠে মুখে জল জল নিয়ে তুমি কি করে খেতে পারছো? কিছু কিছু জিনিস দেখে আমি পুরো অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছি। তো চা খেয়ে তারপর ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে এই যে আমরা বেরিয়ে পড়েছি তিনজন। তো আমি, তোমাদের দাদাভাই আর তুফান। এখন আমরা মেট্রো স্টেশনে। তো আমরা মেট্রো স্টেশনে যখন এসেছিলাম সঙ্গে সঙ্গে মেট্রো চলে এসেছিলো, তাই মেট্রোতে উঠে গেছিলাম। আর আমরা এখন আমাদের ডেস্টিনেশনে এখানে নেমেও গেছি। আর প্রচুর পরিমাণে ভিড় হয়েছে। আমরা যে বেরোবো তার জন্য এভাবে লাইন দিয়ে বেরোতে হচ্ছে। এই যে তোমাদের দাদাভাই আর তুফান দুজন দেখো একই রকমের ড্রেস পরেছে, শুধু কালারটা ডিফারেন্স। ওটা সাদা আর এটা হচ্ছে ওয়াইন কালার। এই ড্রেসটা হচ্ছে তুফান কালকে রাতে কিনেছিল। তার সময় বলেছিলাম যে আমরা একটু বেরোবো, কিন্তু বেরিয়ে আর ভিডিও করা হয়নি জানো তো, কারণ যখন বেরাই চারদিকে সব দোকানপাট বন্ধ, তো শুধু বাজার কলকাতা খোলা ছিল। ওখানটায় তুফানের দুটো ড্রেস কিনে তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। আমরা কোথায় এসেছি তোমরা তো বুঝেই গেছো। আমার পতি পরমেশ্বর প্রথমবার এলো দক্ষিণেশ্বর। পতি পরমেশ্বর প্রথমবার এলো দক্ষিণেশ্বর, মিলে গেছে পুরো ছন্দ। তুফানও এলো প্রথমবার। এটা আমার হয়ে গেল অনেকবার, আমি সবাইকে নিয়ে আসি। আশা করি এতক্ষণে তো তোমরা সবাই বুঝে গেছো আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে। তো অনেক দিন থেকে তুফান আমাকে বলেছিল যে পূজা দক্ষিণেশ্বর মন্দির আমাকে নিয়ে যাবে। এর আগে যতবার আমার বাড়িতে এসেছে সত্যি কথা বলতে চেষ্টা করেছি, কিন্তু যাওয়া হয়ে ওঠে না। ওই যে আমি প্রত্যেক সময় একটা কথা বলি না, যে যখন তুমি মায়ের দর্শন করতে চাইবে না তুমি পারবে না, যখন মা তোমাকে চাইবে তখনই তুমি যেতে পারবে। এর আগে আমরা অনেকবারই প্ল্যানিং করেছি, কিন্তু কোনোদিনই হয়নি। তো হঠাৎ করে কালকে রাতে ও বললো যে পূজা কালকে সকালে যাবে দক্ষিণেশ্বর, তাহলে দক্ষিণেশ্বর মন্দির হয়ে তারপরে তাহলে আমি ডিউটি চলে যাব। তো যেহেতু তোমাদের দাদাভাইয়ের ছুটি ছিল, তা তোমাদের দাদাভাইকে ও বললো, তারপরে বললো যে ঠিক আছে তাহলে সকালবেলা আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। তো সকালবেলা তাড়াতাড়ি বেরোবো বলে তো বেরোনোই হয়নি, কারণ আমরা কালকে অনেক রাত পর্যন্ত বসে বসে গল্প করেছি, প্রায় 2-2:30 পর্যন্ত। ঘুমোতে অনেক লেট হয়ে গেছে, সকালবেলা উঠেছি কিন্তু বেরোতে রেডি হতে লেট হয়ে গেছে। তো সব মিলিয়ে ফাইনালি এই এতক্ষণে পৌঁছালাম। তো ফাইনালি আমরা মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চলে এসেছি। তো এবারে মন্দিরের দিকে যাব। তার মাঝখানে তোমাদের দাদাভাই প্রচুর জল তেষ্টা পেয়ে গেছে। তুফানেরও বললো যে একটু মুখে চোখে জল নেব, তো সেই জন্য দুজন মিলে এখন একজন জল খাচ্ছে আর একজন চোখে মুখে জল নিচ্ছে। আজকে জানো তো বন্ধুরা প্রচুর ভিড় হয়েছে, কারণ কি আজকে তো শনিবার, আর যেহেতু হোলির পরের দিন, তো এমনিতেই 2-3 দিন ছুটি আছে, আর এমনিতেই দক্ষিণেশ্বরে প্রচুর ভিড় থাকে। তারপরে শনিবার হলে মঙ্গলবার হলে প্রচুর ভিড় থাকে। আমি এর আগে কোনোদিনও শনি মঙ্গলবারে আসিনি, কিন্তু এর আগে অন্য সময় যতবারই এসেছি প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো বলতে বলতে আমরা চলেও এসেছি। এই যে হচ্ছে দক্ষিণেশ্বরের সেই মেন গেট। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ভিড়টা হয়েছে। এখন বাজে প্রায় 10:30 মতো। তো এখন যে পরিমাণে মানুষজন যাচ্ছে, মানে আমরা যখন মেট্রোতে করে আসছিলাম পুরো মেট্রোটা দক্ষিণেশ্বরে এসে পুরো ফাঁকা হয়ে গেল। আর তারপরে দক্ষিণেশ্বরের গেট দিয়ে এরকম করে স্রোতের মতো হু হু করে মানুষ ঢুকছে। তো আমরা যখন ঢুকছি তার আগেও দেখছি অনেক মানুষ পুজো দিয়ে বেরিয়ে আসছে, যারা খুব সকাল সকালে এসেছিলেন। এই যে দেখছি কিছু কিছু মানুষ বেরোচ্ছে। আর আজকে প্রচুর রোদও দিয়েছে বন্ধুরা, কি বলবো, আমার তো মাথা একদম তেড়তে ফেটে যাচ্ছে, কারণ আমার রোদ একদম সহ্য হয় না। তারপরে আমার আবার মাইগ্রেনের প্রবলেম আছে, তো জানি না কি হবে। যখন যা হবে তখন পরে ভাবা যাবে। এখন যে কাজের জন্য এসেছি সেটা তো অন্তত করি। তো আমি ওদেরকে এটাই বলছিলাম যে দেখো প্রচুর ভিড় হয়ে গেছে, লাইনও পড়ে গেছে, তো আমরা বরং আগে লাইন দিয়ে পুজোটা দিয়ে দিই। কারণ কি এরপরে যত বেশি দেরি হবে তত বেশি ভিড় হবে, আর তারপরে একটা সময়ের পরে তো মায়ের মন্দিরের গেটটা বন্ধ হয়ে যায়, তখন আমরা আর পুজো দিতে পারবো না, সেই আবার বিকেলের দিকে আমাদেরকে ওয়েট করতে হবে। তো সেই জন্য প্রথমে ঘোরাঘুরি না করে আমরা চলে গিয়েছিলাম প্রসাদ নেওয়ার জন্য প্রসাদ কাউন্টারে। এর আগে আমি যতবার এসেছি তোমাদেরকে তো দেখিয়েছি, তাই আজকে আর নতুন করে কিছু দেখালাম না। আজকে শুধু আমি নিয়ে এসেছি দুজনকে, সেই দুজন জীবনে প্রথমবার দক্ষিণেশ্বর
দক্ষিণেশ্বর মন্দিরে এসেছে। এর আগে তোমাদের দাদাভাইও আসেনি আর তুফানও কোনোদিনও আসেনি। তো মানে একদম নতুন দুজন মানুষকে আমি নিয়ে এসেছি। তো প্রথমে ওরা বলল যে তাহলে চলো একটু গঙ্গার ঘাটে ওই দিক থেকে একটু ঘুরে আসি, তারপরে প্রসাদটা নিয়ে পুজো দিতে যাব। তো যেদিকেই যাচ্ছি আজকে প্রচুর পরিমাণে ভিড়। তারপরে এখানে তো সিস্টেম আছে জানো, ব্যাগ আলাদা কাউন্টারে রাখতে হবে, জুতো আলাদা কাউন্টারে জমা দিতে হবে, সেখানেও আবার লাইন দিতে হবে। তো এই করে মোটামুটি অনেকটা সময় লেগেও যায়। আর তারপরে প্রচুর ভিড় হয়েছে, রোদও প্রচুর দিয়েছে। তো ওরা বলল যে একটু ঘাটের দিকে যাই, তখন বললো ওখানে একটা দুটো ছবি তুলবো, তারপরে এসে পুজোটা দেব। তো সেই জন্য এই যে এখন ঘাটের দিকে চলে এসেছি। এখানে প্রচুর মানুষজন স্নান করছে, অনেকে থাকে না গঙ্গা স্নান করে সঙ্গে সঙ্গে স্নান করেই এখান থেকে পুজো দিয়ে তারপরে বাড়ি যায়। তো এই যে চলে এসেছি আমরা, এই উল্টো দিকে দেখা যাচ্ছে এই যে 12টা শিব মন্দির যে আছে, আমরা উল্টো দিকে চলে এসেছি। আর এই যে দেখো কি সুন্দর ভিউটা, তাই না? প্রায় 2 থেকে আড়াই ঘন্টা লাইন দেওয়ার পরে ফাইনালি আমরা মায়ের দর্শন করতে পারলাম, পুজো দিতে পারলাম। তারপরে মোবাইলগুলো কাউন্টার থেকে নিলাম, জুতো নিলাম। বাপরে বাপ কি রোদের তাপ বন্ধুরা, কি বলবো, হাঁটতে পারছি না, আমার পায়ের তলাগুলো পুরো পুড়ে যাচ্ছে। সামনে, আমি আছি পেছনে। এখন একটু পেট পুজো করতে হবে, ব্যাস। চলো এবারে বাড়ি যাওয়ার পালা। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে অনেকক্ষণ লাইন প্রায়। তো আজকে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, কারণ কি ভালো লাগছিল না, এনার্জি আর কুলার ছিল না, এত রোদ দিয়েছে আর কোনো কিছুই ভালো লাগছে না। পুজোটা যে শান্তিভাবে দিতে পেরেছি এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো তারপরে আমরা উল্টো দিকে যে গেটটা থাকে এদিক দিয়ে বেরিয়ে এসেছি। এসে এই যে এখন একটু শরবত খাবো। এখানে পোড়া আম, পুদিনা পাতা সব রকম দিয়ে একটা মিক্সড শরবত অর্ডার করেছিল তোমাদের দাদাভাই। আমরা এখানে একজন 2 গ্লাস করে খেয়েছি, সত্যি দারুণ করেছিল শরবতটা। এর আগে যখন আমি একবার এসেছিলাম এত জঘন্য একটা শরবত খেয়েছিলাম অন্য একটা দোকান থেকে, কি বলবো, বাট এই শরবতটা খুবই ভালো করেছিল। তো এই শরবতটা খাওয়ার পরে তারপরে তোমাদের দাদাভাই আর তুফান ছাতুর শরবত খেয়েছিল। আমি আর খাইনি, কারণ আমার আর ভালো লাগছিল না। আমি 2 গ্লাস শরবত খাওয়ার পর আমার পেট একদম ঢিল হয়ে গেছিলো, তাই আমার তখন আর ছাতুর শরবত খাওয়ার মতো পেটে জায়গা ছিল না। তো আমি তার জন্য খাইনি, ওরা দুজন খেয়েছে। তবে তোমাদের দাদাভাইয়ের থেকে 1 চুমুক নিয়েছিলাম, দিয়েছিল জোর করে, সত্যি অসাধারণ করেছিল। আজকে 2টো শরবতই দারুণ খেয়েছি। তো তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো, যে তুফানও বেরিয়ে যাবে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। ও গিয়ে আবার অফিসে যাবে, অফিসে এমনিতে অনেকটা লেট হয়ে গেছে, আর আমরাও দুজন বাড়ি চলে আসবো। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।